তোর বাবা এমনি আইব। ও বাজান, মেয়ের মনে তো মানে না। আধা ঘন্টা যখন আরো বেশি চলে গেল, এবার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আম্মু অনুমতি দিলে জানালার কাছে দাঁড়াইতাম। আমি রাস্তা দিয়ে দেখতাম আমার বাবা আয়নি, আমার লেগে চকলেট কিনছে নি। ও বাজান, মাবুদের নীলা খেলা কেউ বুঝতে পারে। 7:30টার জায়গায় 8টা বাজিয়ে গেল, বাবা দি আয় না। হঠাৎ করে স্ত্রীর মোবাইলে স্বামীর নাম্বার থেকে কল আইছে। মহিলা ডাক দিয়ে কয়, নে পাগলি, তোর বাবে ফোন দিছে। রিসিভ করার পরে মেয়েটা ডাইরেক্ট জিগাইতেছে, আব্বু তুমি কত দূর? না, বাবার গলার কোনো আওয়াজ নাই। মেয়েটা কানে আওয়াজ পাইতেছে, কারা যেন চিল্লায় বলতেছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ধরো, এখনো মারা যায় নাই। অ্যাম্বুলেন্সে তুলিয়া দিলে, হাসপাতালে পাঠাইলে বাইচা যাইতে পারে। শরীরের অনেকটা জায়গা আগুন লাগিয়ে পুড়িয়া গেছে। মেয়েটা ডাক দিয়ে বলে, মা গো, ও মা, ও মা, আব্বুর জানি কি হইছে? মহিলা ডাক দিয়ে কয়, কি হইছে দেখি, আমি শুনি। মোবাইলটা কানের কাছে নিছে, খালি কান্নাকাটির আওয়াজ। কি হইছে আপনারা? কারা আপনারা? ভাবি, আপনি কি জানেন না আজকে আমগো কারখানা আগুন লাগছে? অনেক শ্রমিক আগুনে পুড়িয়া মারা গেছে। মহিলা ডাক দিয়ে বলে, আমার জামাইয়ের খবর কি? আমার স্বামীর খবর কি? আমরা সকলে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা হইচই না করে যারা দাঁড়িয়ে আছি প্যান্ডেলের নিচে বসে পড়ি। আর যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অযথা মূল্যবান সময় নষ্ট না করে অতি শীঘ্রই আমরা মাহফিলে চলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم.
والله غفور رحيم صدق الله مولانا العظيم শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কিরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার আড়ালের শ্রবণদাতা মা ও বোনেরা, ইসলাম প্রিয় আমার যুবক বন্ধুরা, কলিজার টুকরা, ছাত্র ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে উলামায়ে কেরামের মজলিসে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন। সম্মিলিত কণ্ঠে দিল থেকে জবান খুলে আওয়াজ করে ভক্তি ভরে শ্রদ্ধা করে গোলামের পরিচয় দিয়া রবের গোলামি স্বীকার করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক তোমাকে আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন এবং প্রত্যেকটা বান্দাদেরকে একমাত্র আল্লাহ তাআলাই দয়া মায়া করে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিকটুকুন দিয়ে থাকেন। আল্লাহ তাআলা দয়া করছেন, এই জন্য নিয়ামত পাইছি। আবার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহ দয়া করে দিয়েছেন। অনেক মানুষ আছে, আমিও আছি, অনেকেই খানা খাইতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে না। কেন বলতে পারে না? সম্ভবত লোকটা বোবা, এই জন্য সে শুকরিয়া আদায় করতে পারে নাই। আল্লাহ আমাকে আপনাকে বোবা না বানাইয়া আল্লাহ দয়া কইরা জবান নাড়াইয়া শুকরিয়া আদায় করার তৌফিক দিছেন। আমি আপনি যে আলহামদুলিল্লাহ বলতে পারলাম, এই জন্য বেশি বেশি করে বলা দরকার আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কিরাম আপনাদের সামনে আলোচনা করতেছিলেন, এলাকার ছেলেরা অত্যন্ত কষ্ট করে অনেক মেহনত করে আমাকে নিয়ে আসছে। আমিও আজকে কয়েকদিন যাবৎ খুব অসুস্থ, জ্বরে আক্রান্ত, শরীরটা আমার খুব জ্বর। আমি শুধু এসেছি আপনাদেরকে নিয়ে দোয়া করব। উলামায়ে কেরাম কথা বলেছেন, বড় দামি আলোচনা হইতেছিল। যারা চতুর্দিকে দাঁড়ায় আছেন, বসে আছেন, একদম খামোশ হয়ে যায়, একদম খামোশ হয়ে আলোচনাগুলো শুনি। যতটুকুন কথা বলি, যাই বলি, আল্লাহ তাআলা আমলের জন্য আগে আমাকে কবুল করুক, বলেন আমিন। আপনারা বলেন, আল্লাহর দয়া ছাড়া ভালো কাজ করা সম্ভব হবে? এই গ্রামের অনেক মুরব্বী আশা ছিল আমি আসবো, আমার বয়ান শুনবে, কিন্তু এই মুরব্বীরা এখন কবরে ঘুমাইতেছে। কয়েকজন মুরব্বী আমার খুব আশেক ছিল, কিন্তু এরা এখন আর নাই, কবরে ঘুমাইতেছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোন উসিলায় কাকে কখন মাফ করবে এটা আল্লাহ পাক ভালো জানেন।
আজকের এই মাহফিলটাকে উসিলা করে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে কিনা বলেন? একজন আলেমের কত দাম, অনেক দাম। হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামের অনেক দাম। আল্লাহর দেওয়া এই চোখটা দিয়ে চারটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ নেক দান করে দেয়, অসংখ্য গুনাহ মাফ হয়ে যায়। কয় জিনিসের দিকে তাকাইলে? এক নাম্বার কাবা ঘর বাইতুল্লাহ, দুই নম্বর কোরআনুল কারীম কালামুল্লাহ, তিন নম্বর হক্কানি উলামায়ে কেরাম কুতুবুল্লাহ। সুযোগ পাইলেই হাটাজারি হযরতকে দেখবেন, সুযোগ পাইলেই ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম বুজুর্গ মুরব্বীরা যারা আছেন ওনাদেরকে দেখবেন। চার নম্বর আপন আপন মা আর বাবার চেহারা। এই চারটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, নেকি দান করে দেয়। আজে বাজে ফেসবুক না চালাইয়া, চোখের গুনাহ কামাই না করিয়া এই চারটা জিনিস বেশি বেশি দেখবো ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত নামান। আমি অসুস্থ মানুষ, এইভাবে যদি কিছু সময় কথা বলি আপনারা কি আমাকে সময় দিবেন? একবার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমি বলছিলাম হক্কানি উলামায়ে কেরামের দাম আছে না নাই? পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে একটা পরিচিত আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ তার নবীকে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি রাসূলের অনুসারী হইয়া যায়। ভাই আমি সাদা মাটা ওয়াজ করুন না লোক, আমার ভাষা বোঝা যাইতেছে তো? আপনারা এদিক ওদিক তাকায়েন না। এই যে মোবাইলে যারা ছবি তুলতেছেন এগুলো এখন বন্ধ করেন, এই দিক তাকান, একদিকে তাকায় থাকেন। এইটা মূর্তি আসে নাই। হ্যাঁ, গুনাহ কামাই না করি, নিজের কবরের চিন্তা নিজে করি। হায়াতের কোনো গ্যারান্টি নাই যে আমি এখান থেকে হায়াত নিয়ে আবার ঢাকা যাইতে পারবো, কোনো গ্যারান্টি নেই। সময় কাজে লাগাই ভাই, সময় কাজে লাগাই। আমরা তো সময় কাজে লাগাই না, আমরা তো আমার জিহ্বাটারে গীবতকারী বানাইছি। খালি মানুষের নিয়ে চিন্তা করি, নিজের নিয়ে চিন্তা খুব কম করি। এলে এই কাম করছে, এলে এই কাম করছে, এই কাম করছে, সেই কাজ করছে। ভাই আমি কি করলাম? আমার হিসাবটা তো আমি কখনোই মিলাইলাম না। বলেন আল্লাহকে ভালোবাসতে চাইলে কার অনুসারী হইতে হবে? রাসূলের। কার? যুবক বন্ধুরা কথা বলো, কার? রাসূলের অনুসারী হইতে হবে। রাসূলের অনুসারী খালি কি মুখে মুখে না আমলে? আসতে বলেন কেন? রাসূলের অনুসারী হওয়াটা খালি কি মুখে মুখে না আমলেও? আমলে। আমলে বলতে কেমন? দাড়ি কাটতে হবে না, রাখতে হবে। দাড়ি বলেন, রাসূলের অনুসারী হওয়া কি দাড়ি কাটটা না দাড়ি রাখা? যে লোকগুলো জবাব দিবে না মনে করবেন যে একটু ঝামেলা আছে। আপনারা যারা দাড়ি কাটেন, আমি তাদেরকে অপমান করার জন্য আসি নাই। কথা বুঝাইতে গেলে অনেক কথাই বলতে হয়।
আপনারা বলেন রাসূলের অনুসারী হইতে গেলে দাড়ি রাইখা না দাড়ি কাইটা? এখন দাড়িটা যে রাখবেন, দাড়ি কি নিজের ইচ্ছা মতন রাখবেন নাকি হক্কানি ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দাড়ি রাখতে বলছেন ওইভাবে রাখবেন? এক কথায় কোরআন সুন্নাহ মোতাবেক যেভাবে দাড়ি রাখার নির্দেশ ওইভাবে দাড়ি রাখতে হবে। কিন্তু আমাদের সমাজে দাড়িটাও এখন মশাল হয়ে গেছে। কেউ রাখে ইমোশনাল দাড়ি। ইমোশনাল দাড়ি বোঝেন মানে আবেগে রাইখা লাইছে, আবেগে রাইখা লাইছে। ইমোশনাল দাড়ি, আবেগী দাড়ি। এই এই ছেলে কথা বলো কেন? কি দাড়ি? ইমোশনাল দাড়ি। আবার কেউ দাড়ি রাখে প্রমোশনাল দাড়ি। দাড়ি রাখলে মানুষে বুঝবো যে দাড়ি রাখুন না বেটা ঘুষ খাইতো না। দাড়ি রাখলে এই দাড়ি রাখুন না বেটা বাজে কম করতো না, আমার দাড়িটার উপরে মানুষের একটা ফেদ হইব, বিশ্বাস হইব। এটার উপরে প্রমোশনাল দাড়ি, প্রমোশন বাল। আর একটা হইল সিজনাল দাড়ি। কথা কয় না? আপনারা মনে হয় আবেগ দিয়ে শুনতেছেন, একটু ব্রেন সাফ করে আমার কথাগুলো শুনবেন এবং জবাব দিবেন। একটা হলো ইমোশনাল দাড়ি, আর একটা হলো প্রমোশনাল দাড়ি, আর একটা হলো সিজনাল দাড়ি। কইবেন হুজুর সিজনাল দাড়ি কোনটা? সিজনাল দাড়ি হইল রোজার মাস আইলে আর দাড়ি কাটে না। রোজার মাস আইলে যেই ঈদের চাঁদ উঠে দেখবেন দাড়ি তো কাটে কাটে সব কাটতে থুয়ে আইব। এটা হলো সিজনাল দাড়ি। এটা কি দাড়ি? সিজনাল দাড়ি। তাহলে আমরা কি সিজনালের গ্রুপ, ইমোশনালের গ্রুপ, প্রমোশনালের গ্রুপ? কোন গ্রুপ? অরিজিনাল গ্রুপ। কি গ্রুপ? আমরা সিজনালও দাড়ি রাখতাম না, প্রমোশনাল রাখতাম না, ইমোশনালও রাখতাম না। আমরা কোন দাড়ি রাখবো? অরিজিনাল দাড়ি। কোন দাড়ি? অরিজিনাল দাড়ি। অরিজিনাল দাড়ি রাখার দ্বারা যদি রাখতে পারি কোরআন সুন্নাহ মোতাবেক অরিজিনাল দাড়ি, আল্লাহর দয়া হইতে পারে আমার ঠিকানা জান্নাত নামক বাড়ি। কথা বলেন না কেন? তো অরিজিনাল দাড়ি রাখতে গেলে সাহাবায়ে কেরামের আদর্শ বাস্তবায়ন করতে হবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে কিনা? সুন্নতের ইত্তেবা করতে হবে কি হবে না? এইখানে আমার খুব সমস্যা হইতেছে। তোমরা কি কথা বলার জন্য আসছো এখানে? কেন আসছো তোমরা এখানে? এই বাচ্চাদেরকে এখান থেকে উঠে দেন। এই যে এদেরকে ওঠো ওঠো আবু ওঠো ওঠো, এদেরকে উঠে দেন, উঠায় দেন এখান থেকে। ওঠাও। বয়ান তো বুঝার একটা মানে ওজন লাগবে। এইগুলো বুঝে নাকি? হের বাহিনী ওয়াজ বুঝে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা বলতেছি, এরা এখানে গল্প করতেছে, হাসাহাসি করতেছে। হাসো কেন? মাদ্রাসাত পড়ো না? এই দিক তাকান। আমি শুধুমাত্র আসছি, না আসলে এলাকার মানুষ আলেমদের উপর একটা বদগুমান করতে এই জন্য। আমার এখন এইটাই সাত সমুদ্র নদী পার হইয়া হেদায়েতের কন্ট্রাক্টরই আমি নেই। আসছি যেহেতু এটার একটা গনিমত মনে করিয়া কদরদানি করেন, কাজে লাগে। আর যদি মনে করেন যে না বক্তা আনছি
তাইলে মনে হয় ভুল বুঝবেন। তো কি জানি বলতেছিলাম, দাড়ি কি অরিজিনাল রাখবো না সিজনাল রাখবো? এখন অরিজিনাল দাড়ি রাখতে গেলে আমার ইচ্ছা স্বাধীন রাখতে পারবো নাকি কোরআন সুন্নাহ মোতাবেক রাখতে হবে? কোরআন সুন্নাহ মোতাবেক রাখতে গেলে হক্কানি উলামায়ে কেরামের সোহবতের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু আফসোস আমাদের সমাজে কিছু ভাই আছে দাড়ির কথা বলতে গেলে বলে যে ইসলাম কি দাড়ির মধ্যে আছে নাকি, দাড়ির মধ্যে ইসলাম আছে নাকি। আমরা বলি আমাদের বুজুর্গরা আমাদের বলে দিবেন, আমরা আমাদের বুজুর্গদের কাছ থেকে শিখছি দাড়ির মধ্যে ইসলাম নাই, ইসলামের মধ্যে দাড়ি আছে। ইসলামের মধ্যে দাড়ি আছে। এই যুবক, এই যে তুমি দাড়িটা কাইটা, মাইকলা ভাই মাইকে সাউন্ড এক মেজারমেন্টে করেন, এক মেজারমেন্ট মানে পাতলা করেন। আমার এখানে আওয়াজ স্পষ্ট অস্পষ্ট হইতেছে, বাহিরে আওয়াজ ভালো, আমার এখানে আওয়াজ ভালো করে। এই যে দাড়িটা কাইটা আপনি সেলুনে জমা দিয়ে আসেন, একটাবার চিন্তা করছেন এই দাড়িগুলো কোথায় ফালানো হয়? যেই ড্রেন দিয়া নাপাক বস্তু ভাইসা যায়, মলমূত্র ভেসে যায়, এই নাপাক ড্রেনের মধ্যে পবিত্র দাড়ি ফালায়। ওলামা ফকিহবিদগণ বলেন যে ইচ্ছা করে দাড়ি কাটা কবিরা গুনাহ, ইচ্ছা করে দাড়ি কাটা জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। জাহান্নামে যাওয়ার জন্য কতটা কবিরা গুনাহ? তাহলে 24 ঘন্টায় কতটা কবিরা গুনাহ করতেছি। কি লাভ হইব এই ওয়াজ দিয়া যদি আমি গুনাহ না ছাড়তে পারি? পয়সা তো চোরের ঘরেও আছে, পয়সা তো বেনামাজির ঘরেও আছে, পয়সা তো এমপির ঘরেও আছে, মন্ত্রীর ঘরেও আছে। পয়সা দিয়ে যদি সবকিছু হইতো তাহলে নামাজ না পড়লেও হইতো, দাড়ি না রাখলেও হইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার কথাগুলি খুব বিবেক দিয়ে শুনবেন এবং আমার জন্য দোয়া করবেন। হতে পারে এটাই আমার হায়াতের শেষ বয়ান। এ উম্মত, তুমি দাড়িটা কাইটা সেলুনে দিয়ে আসো, সেলুনানা নাপিত এই দাড়িগুলো কি করে নাপাক জায়গায় ফেলে দেয়। আহা, একটা দাড়ির মধ্যে অগণিত ফেরেশতা থাকে আর তুমি এই পবিত্র দাড়িটার অপমান করো। তুমি কি কখনো চিন্তা করে দেখছো ভাই, এই দাড়িটা যদি তুমি এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি নিয়ে কবরে যাইতে পারো, তোমার মৃত্যুর পরে তো তোমাকে সব তোমার আপন আপন পোশাক খুইলা খুইলা রাইখা দেয়। দাড়ি কিন্তু কেউ কোনোদিন কাইট্টা রাইখা দিতে পারে না। আল্লাহ 1 ইঞ্চি থাকার 2 ইঞ্চি থাকার 1 হাত থাকার 2 হাত থাক, দাড়ি কিন্তু কেউ কোনোদিন কাইট্টা কবরে দিতে পারে না। এরকম কোনদিন শুনছেন নাকি যে হ্যাঁ সেভ করতো, হ্যাঁ যে তো মরিয়া গেছে গা, আল্লাহ জনমের মতন সেভ করে হেরে কবর দেয়? হ্যাঁ, কথা বলেন না কেন? মনে করেন যে 15 দিন হলে বেড়ায় অসুস্থ থাকার কারণে সেভ চুপ করতে পারে নাই, আল্লাহ মরিয়া গেছে গা। এখন কোন লোক এরকম আছে নাকি? রানী দিয়ার কোন লোক এরকম কইছে নাকি আহা বেড়ায় তো সেভ করে সব সময়, বেড়ার কবর হুতানের আগে জনমের মতন সেভ করে কবর দেয়? কবর যত হইব নই এরকম খুচা খুচা দাড়ি নিয়ে শুইবেন কেন? হতে তো পারে এই একটা বাহানায় আল্লাহ মাফ করে দিতে পারে। রাসূল যদি আমনের থুতার মধ্যে এরকম বড় লম্বা দাড়ি দেখে আর দেখে যদি রাসূল কয় উম্মত তুই আমার, আর কোনো টেনশন আছে? যেই বেড়ার কওয়া এই বেড়ায় যদি কইয়া বলায় তুই আমার, আল্লাহ তো এমনি কইব তুই আমার। আপনি কইবেন হুজুর নামাজের খবর নাই, রোজার খবর নাই, আপনি এত সহজে জান্নাত দিয়ে লইলেন। দাড়ি রাখলে জান্নাত পাওয়া যাইব? হইতে তো পারে। আল্লাহর বান্দারে তো মাফের অভাব নাই। কোন উসিলে আল্লাহ কারে মাফ করে দিতে পারে এটা জানে কেডা? বলেন, আবার বলেন। আল্লাহ। আমাদের বড়রা কত বাহানা তালাশ করতো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত ভাই শ্বাস টানতেছে।
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কথাগুলো বলি, আকাবেরদের ক্যানভাসারি করতেছি। এই গ্রামে আমার বয়ান ভালো হইলে সরাইল থানায় আমার মার্কেট বাড়বো, এইটা চিন্তা এখন আর আমাদের করার টাইম নাই। কথা বুঝাইতে পারছি? যে হুজুরের ওয়াজ ক্যাসেটের মতন হইছে না, ক্যাসেট কভার জন্য নাই। আকাবিরদের ক্যানভাসারি করতেছি, একটা কথা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওলি ছিলেন, সন্দেহ আছে? হ্যাঁ, থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক দোকান থেকে চিনি কিনছে। কি কিনছে ভাইয়া কথা বলো? এই চিনি কিনে নিয়ে বাড়িতে গেছে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি প্রয়োজনের তাগিদে চিনি বের করবেন, ঠোঙ্গা থেকে চিনি বের করবেন, ফট করে নজর করে দেখে চিনি ঠোঙ্গার মধ্যে কয়েকটা পিঁপড়া দেখা যায়। আপনারা এরকম হয় নাকি? পিঁপড়া টিপড়া দেন? থানভী রাহমাতুল্লাহ আলাইহি এটা দেখিয়া চিনি ঠোঙ্গাটা বন্ধ করছে। চিনি ঠোঙ্গা বন্ধ করিয়া এই চিনি ঠোঙ্গা নিয়ে আবার দোহানো গেছে। দোকানদার বলতেছে, হযরত আপ ফির আয়া হয় কোই মুশকিল है? হযরত আপনি যে আবার আইলেন, কোন সমস্যা? থানভী রাহমাতুল্লাহ বলতেছেন, বাবা রে আমার কোনো ঝামেলা নাই। তো কে রে আইছেন? কয় বাবা আমি তোমার দোকান থেকে চিনি কিনছি, পিঁপড়া কিনি নাই, কাজেই তোমার দোকানের প্রত্যেকটা পিঁপড়া ফেরত দিতেইছে। কি ফেরত দিতেইছে? একটু চিন্তা করে দেখছ না ভাই, কতলা পিঁপড়ার গায়ে কেরোসিন তেল ঢাইলা দিয়ে মাইয়া লাইছে। হাসির খোরাক দিলাম আমি, আর তুই নামাজের দোহাই দেস। 60 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে যদি কোনো মাখলুককে কষ্ট দেস। ডাক দিয়ে কইতেছে, আমি তোমার দোকানের পিঁপড়াগুলি ফেরত দিতে আইছি। দোকানদার কয়, হযরত আজীব ব্যাপার, পিঁপড়া আবার ফেরত দিবেন কেমনে? কয় আরে মিয়া তোমার বস্তা কই? কয় গোডাউনের ভিতরে। কয় লইয়া লও। এবার বস্তার কাছে গেছে, যাইয়া দেখে বড় বড় ডাসা ডাসা পিঁপড়া বস্তা ভর্তি। থানভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কাগজের ঠোঙ্গা থেকে একটা একটা করে পিঁপড়া তুলতেছে, আর ওই মেন বস্তার মধ্যে ছাইরা দিতেছে, আর বলতেছে, আল্লাহ এই দুনিয়ায় এই সৃষ্টি পিঁপড়াগুলিকে আমি সাথীহারা হইতে দেই নাই, কাল কিয়ামতের ময়দানে আমি আশরাফ আলীকে আল্লাহ তুমি সাথীহারা করো। আমাদের আকাবের বুজুর্গরা কত কিছু বাইসা বাইসা চলতো, হিসাব করে চলতো। মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন, সন্দেহ আছে? কত বেশি জিকির করতেন, আল্লাহু আকবার। ও দুটা কইয়া সেরা এরকম করে যখন হাতের পানি এরকম মুছা দিত, এরকম ঝাড়া মারত, পানির ছিটা থেকে আল্লাহ শব্দ আওয়াজ বাইরে দিত। কালকে কইল সুবহানাল্লাহ, একবার জোরে কোন। বুখারীর হাদিস, রাসূল বলেন, আমার কোন উম্মতের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, আর আমার ওই উম্মত যদি 100 বার এই তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তার সমস্ত গুনাহগুলি maaf করে। এই যুবক, কে রা কোন সময় মইরা যাসগা, কোন যায় না, আজগা থেকে নিয়ত করতে আরসনি যে আমি আমার জীবনের গুনাহ মাফের লাগিয়া রাতে হোক দিনে হোক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা নিজে পড়ব এবং 10টা বন্ধুকে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির তাসবিহ তাবলীগ করব, দাওয়াত দেব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কষ্ট হলো আপনাদের? এই সাইড ঠিক করছি, এখন এই সাইডটা ঠিক করবেন। বোঝেন না কিছু? এই সাইডটা ঠিক করবেন। আমার ভাইরা, মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি এত বেশি জিকির করতেন, খুব খেয়াল করেন। আমরা তো আমাদের জিহ্বাটারে গীবতকারী বানাইছি। কি বানাইছি? আর বড়রা তাদের জিহ্বাটারে বানাইছিলেন কি?
জিকিরকারী, কলবকে বানাইছিলেন ফিকিরকারী, জিহ্বারে বানাইছিলেন জিকিরকারী, আর জিন্দেগিটারে বানাইছিলেন আখিরাতের সামান গোছান করার জন্য, জোগাড় করার জন্য পালন করত ঈমান আমলের জিম্মাদারি। আর আমরা কি করি? আমরা গীবত, এই বালানা এই বালানা। আমি আমার কথা বলছি, মানুষের কথা বলতেছি। আমাদের সমাজে এখন ওয়াজ মাহফিল গুলো তো এখন ওয়াজ নাই, আওয়াজ আর কেওয়াজ, আওয়াজ আর কেওয়াজ। কই গেল আকাবিরদের আওয়াজ? কথা কন না কেন? ওয়াজ মাহফিল এখন আর ওয়াজ নাই, এখন আওয়াজ আর কেওয়াজ। গেছে গা সুন্নতির আওয়াজ। অধিকাংশ ক্ষেত্রে বোঝা যায় সবটি ধান্দাবাজ। কি বাজ? ধান্দাবাজ। ওয়াজ মাহফিলের জায়গা ফিটাফিটি করার জায়গা, মারামারি করার জায়গা, ফতুয়াবাজি করার জায়গা, কাইটালামু সিরালামু হারামজাদা উমুক তুমুক এটা গালিগালাজের জায়গা। হ্যাঁ, এক বেটায় না হয় না বুঝে কবরে সেজদা দিল, আমি নাইলে বুঝনা আলা, আমি দেওবন্দের সন্তান হিসাবে আমি এই মাজার পূজারীরে কিভাবে হারামজাদা করি? এইটা কাসেম নানুতুবির আদর্শ, এইটা ফখরে বাংলার তাজুল ইসলামের আদর্শ, এটা নবী আলাইহিস সালামের আদর্শ। মানুষের বাপ মারে গালিগালাজ করা, তাকে লাঞ্ছনাজনক কথাবার্তা বলা, আমার কাছে চাইলে তারা কি শিখবে? তারা যেমন খারাপ আমিও তো একই খারাপ হয়ে গেলাম। কথা বলেন, এই জিকিরে ব্যস্ত থাকে। এজন্য হাটাজারি হযরত বলেন বেশি বেশি জিকিরের কথা বলবেন, বেশি বেশি জিকিরের কথা বলবেন। কারণ মৌতের সময় জিকির নসিব হইলেই ঈমান নসিব হবে, আর ঈমান নসিব হইলেই জান্নাত নসিব হয়ে যাবে। ভাই দুনিয়ায় কেন আসলাম? দুনিয়া তো এই কারণে আসছি, নাকি খাইতে বইতে? বলেন বলেন। এই যে আমাদের স্নেহের ছোট ভাই যুবক বন্ধু সোহাগের আব্বু মারা গেছে এই মাসের 3 তারিখে। আপনারা বলেন আমার বন্ধুগণ, আমি যে আগামী কয়েকদিন পরে মরবো না, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি। তো আমি যেটা বলতেছিলাম, আপনারা বলেন আল্লাহকে ভালোবাসতে গেলে কার অনুসারী হইতে হবে? কার অনুসারী হইতে হবে? রাসূলের অনুসারী হইতে গেলে রাসূলের প্রত্যেকটা সুন্নতের ইত্তেবা করতে হবে, একেবারে মিষ্টি খাওয়া থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মিষ্টি খাওয়া থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত, এক কথায় জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহর সমস্ত সুন্নতের ইত্তেবা করতে হবে। তবেই সত্যিকারের আশিক রাসূল, তবেই রাসূলের অনুসারী হওয়া যাবে। আর রাসূলুল্লাহর অনুসারী হবে যারা, আল্লাহর ভালোবাসা পাবে তারা। আল্লাহর ভালোবাসা পাবে যারা, জান্নাতে যাবে তারা। এখন আল্লাহর মহব্বত পাওয়া যাইব কয় কাজের মাধ্যমে, এইটা জানা দরকার আছে না নাই? আজকে একটু লম্বা হয়ে যাচ্ছে, জায়গা কষ্ট হইতেছে আপনাদের। হ্যাঁ, কয় কাজ? 3 কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়া যায়। কয় কাজ? 1 নাম্বার, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে আল্লাহর মহব্বত পাইতে গেলে, আল্লাহকে ভালোবাসতে হইলে রাসূলের অনুসারী হইতে হবে। আর রাসূলের অনুসারী হইতে গেলে খালি মুখে মুখে এই আশিকের দাবি করলে হবে না, আমলে বাস্তবায়ন করতে হবে। এই কথাটাই আমি বলার জন্য এই এতদূর পর্যন্ত আসছিলাম। জানি না আল্লাহ তাআলা আজকে আমার জবান দিয়ে কি কথা বাইর করে দিবে, এটা আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ তাআলা এমন কিছু প্রয়োজনীয় কথা আমার জবান দিয়ে বাইর করে দেবে যে কথাগুলো সবার জন্য কল্যাণকর হয়ে যায়। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। তো রাসূলের উম্মত কারা কারা? 2 হাত তুলে একটু দেখাই তো। হাত নামান, আবার তোলে, আবার নামান, আর একবার তোলে। একটু ডাইন বাম নাড়ান তো, একটু জোরে কোন আল্লাহু আকবার।
জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। রাসূলের মুহাব্বত প্রমাণ করতে গেলে বলেন, যারা বিশ্বনবীকে শেষ নবী মানে না তাদের সাথে থাকবো নাকি তাদেরকে বয়কট করব? হ্যাঁ, খতমে নবুয়ত আন্দোলন মানে না যারা, ইমানের দাবিতে তারা সত্যিকারের মুসলমান হতে পারে না। তারা কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে শেষ নবী মানে না যারা, মুসলমান হতে পারে না তারা। দেখেন কোন লোকটা জবাব দেয় না, আমার বন্ধুগণ, বিশ্বনবীকে শেষ নবী মানে না যারা, মুসলমান হতে পারে, মুসলমান হতে পারে না। যারা বিশ্বনবীকে শেষ নবী মানে না তারা কাদিয়ানী। তারা কি? আর কাদিয়ানীরা কি কাফের? আস্তে কোন কেন? কাদিয়ানীরা, সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা কাদিয়ানীরা, আপনারা না, পিছনের ভাইরা কাদিয়ানীরা। এবার পিছনের বন্ধুরা চুপ থাকেন, সামনের ভাইরা কাদিয়ানীরা। ক্যামেরাম্যান আপনি এটা রেডি করে দিয়ে আপনি স্টপ থাকেন, বসেন। ওয়াজ মাহফিল গুলো এখন কি আর বলবো, জামানা চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ তোরা করবেন না। বলেন, যারা বিশ্বনবীকে শেষ নবী মানে না তারা কি কাফের? কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না তারা। এজন্য আমাদের হাটাদারির হযরত, আমাদের বুজুর্গ, আমাদের মুরব্বীরা বলেন যে বেশি বেশি স্লোগান দেওয়া দরকার, কাদিয়ানী কাদিয়ানী, কাদিয়ানীরা কাদিয়ানীরা। এই আওয়াজ ডরাইতেছেন আপনারা? বলেন তো আল্লাহু আকবার। নাকি পীরের মুরিদ দেখে আওয়াজ দিতে নিষেধ? জামাই বউ খুব মিল, একদিন ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে বউ জামাইরে কইয়ে বলাইছে, তুমি আর আমার লগে কথা কইবা না। জামাইও কইতেছে তুমিও আর কথা কইবা না। জামাই বউ দোনো জন কইছে কথা কইবা না, কথা কইবা না। তো ফট করে ওই দুষ্ট প্রকৃতির কিছু ছেলে মেয়ে আছে না, বাচ্চাটা মাঝখানের মধ্যে ঢুইকা ডাক দিয়ে কইতেছে, মায়ো গো, যে আগে কথা কইব কি হইব? কথা বুঝেন না মনে? বাপ মা যখন এরকম একটু ঝগড়া লাগিয়া যায়, তখন পোলাবান একটু দুষ্টামি ফাইজলামি করে না, তো ডাক দিয়ে মায়ো, যে আগে কথা কইব কি হইব? মায় তো হাইসা দিছে, বাবা হাইসা দিছে। এমন ফট করে মায় কইতেছে, তোর বাপ হইরে কইগা যে আগে কথা কইব হেলার মশারি টাঙাই দিতে। কি টাঙাই দিতে? মশারি টাঙাই দিতে। এখন বউর কথা শুনে জামাই কইতেছে, তোর মায়ের তুই কইগা যে কথাও কইতাম না, মশারিও টাঙাইতাম না। দোনো জামাই বউ নিয়ত করছে যে কথা কইতাম না, মশারি টাঙাইতাম না, যে আগে কথা কইব হেলা মশারি টাঙাইব। এইটা আবার সোরা বেটায় হুন্নে, সোরা বেটায় হুন্নে কইতেছে যে এক সপ্তাহ যাবত চুরি করবো, জুত পাই না। হেরা জামাই বউ খালি গপ্প করে সারা রাত। আজকে জন লাগিয়া গেছে গা, কথা তুই তো কইতো না, তাহলে চুরি করে জুত পাবো। হ্যাঁ, এইবার জামাই বউ দোনো বিছানায় শুইছে। চোরাই বেড়ায় তার সুবিধা অনুযায়ী চুরি করার নিয়ত করে যখন শীত কাটা বেড়া কাটা 4 ভাগের 1 ভাগ বডি ঢুকাইছে, বেডি কিন্তু বুঝছে এটা চোর। এরপরে বেডি কথা কইতাম না, কথা কইতাম না, কারণ কইলেই তো মশারি টাঙাইতে। হ্যাঁ, বেড়ায় আবার 2 ভাগের 1 ভাগ ঢুকছে, এরপরও বেডি কথা কয় না। ঘরের বেটায় যখন বুঝছে খসর মসর আওয়াজ পেয়েছে এটা চোর, বেটা কইতে দি চোর রে, ও হেলে কথা কইতেছে না, মশারি টাঙান লাগবে লিগা। জাগা আর এল কথা কইবো কে রে, কেমনে কইবো? আর চোরা বেটায় সম্পদ চুরি করে লয়ে গেলে তার তো কিছু হইতো না, কারণ সম্পদ তো তাই নি কষ্ট করে কামাই করছে না, এই তো কষ্ট করে আমি কামাই করছি। তো
তো কাজেই একদিন এলে একটু বউর কাছে ছোট হমো, তাই বলে কি হক কথা থেকে চুপ করে থাকবো নাকি? মশারি টাঙ্গালে টাঙ্গামো, জাগ্গা তাও চোরা বেটারে আমার কষ্টের সম্পদ চুরি করে নষ্ট করতে দিতাম না। ব্রাহ্মণবাড়িয়ার বাইরা, সরাইলের বাইরা, নাসিরনগরের বাইরা, বাঙালি মুসলমানেরা, ফখরে বাঙালির অনুসারীরা, হক্কানি রব্বানি ওলামা ইকরামের অনুসারীরা, এই ঈমান আমল বড় সম্পদ, এটা ব্রিটিশ খেদাও আন্দোলন করে দেওবন্দের আলেমরা এই বাংলার জমিনে কায়েম করেছে। এই সম্পদ কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন কাদিয়ানীদের দালালদের কারণে ঈমান নামক সম্পদ নষ্ট হতে দেব না। মাঝে মধ্যে খানকার পীর থাকবো, রাজপথের বীর হব, তাকবীর দিয়ে আন্দোলন করতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, মাঝে মধ্যে হুঙ্কার দিতে হবে। ওলামায়ে দেওবন্দ, খানকার পীর, রাজপথের বীর। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি রাজপথের বীর ছিলেন না? আমিনীর উত্তরসূরিরা কথা বলো না কেন? জবাব দাও। রাজপথের বীর ছিলেন না? খানকার পীর ছিলেন না? ওলামায়ে দেওবন্দ, আমার বন্ধুগণ, খানকার পীর, রাজপথের বীর, বাতিলের বিরুদ্ধে দেয় নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, বলেন আমিন। তা কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা 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 নবীর পরে নবী নাই। এত এরকম স্পষ্ট, আরো আওয়াজ বাড়বো। নবীর পরে নবী নাই। আপনারা না এই মাইকটা বন্ধ করে সবাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাদিয়ানীরা লিল্লাহি তাকবীর। কেমন লাগলো বলেন? এই আওয়াজের দ্বারা প্রমাণ পাওয়া যায় যে আমরা প্রত্যেকেই নবীর অনুসারী হইতে চাই, সুন্নতের ইত্তেবা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহকে ভালোবাসতে গেলে কার অনুসারী হইতে হবে? রাসূলের অনুসারী হইতে গেলে ছোট কাল থেকেই নাকি বুড়া কালে? বুড়া কালে আর দাড়ি কাটতাম না, ওহন যা কাটার কাটটা লই। আপনি যে কবরে যাইতে পারবেন জওয়ান বুড়া কালে, এটার কোনো গ্যারান্টি আছে? জওয়ান কালেও তো আপনি মারা যেতে পারেন। মুসলমান ভাইরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। দিলের কান লাগা কথাগুলো শোনা চাই। এরে বন্ধু, একটা ফোঁটা চোখের পানি দেখো তুমি ফালাইতে পারো কিনা? তোমার দিল নরম হয় কিনা রে বাবা? বাবাজি, তোমার বয়স 18, তোমার বয়স 20, তোমার বয়স 30, এরপরও তুমি বলতেছো এখন তোমার বয়স হয় নাই, নবীর সুন্নতের ইত্তেবা করার বয়স হয় নাই। এরে বন্ধু, তুমি নজর করে দেখো, তোমার চাইতে ছোট মানুষ, তোমার মতন রক্তে গড়া মানুষ ছিলেন নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরের বালক, পিতা পুত্র মিলিয়া নবীজির বয়ান শুনতেছিলেন মনোযোগ দিয়া। আল্লাহ নবীর বয়ান শেষ হয়ে গেল, নবীজি সমস্ত সাহাবীদেরকে বিদায় দিয়ে দিলেন।
যার যার মতন সাহাবীরা বিদায় নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে যায়, আবার বারবার খালি পিছনের দিকে ফিরে ফিরে তাকায়। হযরতে বড় ডাক দিয়ে বলেন, তালহা রে, এত বেশি পিছনে ফিরে ফিরে তাকাও কেন, বলো না। তালহা ডাক দিয়ে বললেন, আব্বু গো, ওই দেখেন এখনো নবীজি হুজরাখানায় ঢোকে নাই, আমি আমার নবীজির চেহারার দিকে তাকাই। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আবার বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আব্বু, আমি আমার নবীজিকে বারবার দেখতেছি, নবীর চেহারার কত সুন্দর আলো, নবীরে দেখি, আমি আমার নবীজির চেহারার দিকে বারবার তাকাই। এবার হযরতে বড় ডাক দিয়ে বলতেছেন, তালহা রে, তুমি কি এতিম নবী মুহাম্মদকে অনেক বেশি ভালোবাসো? তালহা ডাক দিয়ে বলেন, আব্বু গো, আমি তালহা আমার জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসি। যুবক কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আব্বু গো, আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। হযরতে বড় ডাক দিয়ে বলেন, তালহা রে, মুহাম্মদ নবীকে তুমি এত বেশি ভালোবাসো? বলতে না বলতে 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 আমার বন্ধুগণ, হযরতে তালহা বলতেছেন কথা ঠিকই, কিন্তু নবীর প্রেমে কেমন জানি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বড় ডাক দিয়ে বলেন, তালহা রে, কেন তুমি কান্দো? তালহা ডাক দিয়ে বললেন, আব্বু গো, দেখছেন নি কি মায়ার চেহারা? বাবা গো, আমার একটা চিন্তা এসে গেছে, এই মায়ার মানুষটারে গো বাবা, তাই ফেরে ছেলেরা কেমনে পাথর মারছিল। ও বাবা, এরা কি জানতো না আমার নবীর মা নাই, বাবা নাই? এরা কি জানতো না গো বাবা, আমার নবী এতিম নবী ছিল। ও বাজান, নবীর জন্য সমস্ত সাহাবীরা কান্না করত। আর আজকে আমি উম্মত, তুমি উম্মত, নবীর প্রেমে কানতে চাই না। যুবক রে, একটা কথা বলতে যাইয়া আমি কিন্তু তোমাদেরকে বলি নাই। অনেকে মনো মনো ভাবছো হুজুর বুঝি ভুলে গেছে, না বলি নাই। একটা লোক মাথা নাড়াইবা না রে বাবা, দেখো তো দেখি দিলটা নরম হয় কিনা, একটা ফোঁটা চোখের পানি তুমি ফালাইতে পারো কিনা। এ বন্ধু, কান্না না আসলেও তুমি কান্নার ভান করবা। কি বলবো তোমাকে আমার কথা, আমি আবারও বলছি, হায়াতের কোনো গ্যারান্টি নাই। ও বাজান, প্রচন্ড জ্বর নিয়ে যখন বাসা থেকে বের হইছি, বাচ্চা মেয়েটা আমার সামনে এসে বলে, আব্বু গো, তুমি যে দূরে যাইবা, জ্বর বাইরা গেলে কে তোমার মাথায় পানি ঢেলে দিবে? আমার ভাইরা, আমার বন্ধুরে, এমন একদিন আসবে, তোমার ছেলে তোমার মেয়ে 1000 বার বলবে, আব্বু চোখ খোলো না কেন? কি এক তামাশা লইছে। আমি কিন্তু এখানে বয়ান করব না, এগুলো কি একটা ফাইজলামি লইছে এখানে, বুঝলাম না।
সি 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 ওয়াসওয়াসা মানুষকে ধ্বংস করে। একটু চিন্তা করে, কিছু লোক আসছে বক্তা দেখার জন্য। বক্তা দেখার জিনিস? হ্যাঁ, ওয়াজ মাহফিল কান্নাকাটি করা যায়। শয়তান চাইবে না যে এই মাহফিলটা কবুল হোক, কারণ শয়তান জানে এই সমস্ত মজলিসে চোখের পানি পড়লেই আল্লাহ কবুল করবে, এজন্য হাজারো বাধা দিবে। বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাই, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না, তবে যতদিন থাকবো ততদিন গোলামি করে থাকবো, আমার মাবুদের গোলাম হয়ে থাকবো। এ বন্ধু, কোন দিকে নজর নাই, দেখো তো দেখি দিলটা নরম হয় কিনা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মাবুদের নীলা খেলা বুঝা বড় দায়। যে কোনো মুহূর্তে আল্লাহ পাক তোমার কোল থেকে তোমার মেয়েকে নিয়ে যাইতে পারে, তোমার ছেলেকে নিয়ে যাইতে পারে, ছেলে মেয়ের কাছে থেকে মা বাপকে নিয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান বাবাজিরা রে আমার, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথাটা আমি বলতে চাইছিলাম, বাবাজি, যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা কত আবদারি হয়, মেয়ে বাচ্চারা কত আবদারি হয়। মেয়েরা দেখবেন অনেক আবদারি হইয়া যায়, বাবার কাছে অনেক জিদ করে, ভাই তুমি এখনো কেন গুনাহ করবা, কেন তুমি নামাজি হইবা না, কেন তুমি আল্লাহওয়ালা হইবা না, কেন তুমি ঈমান পাকা করবা না, কেন তুমি হক্কানি উলামায়ে কেরামের পক্ষে আসবা না। এ বন্ধু, আমার বাবাদিরা রে, তোমার তো হায়াতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে আল্লাহ তোমাকে মালাকুল মউত পাঠিয়ে দিয়ে তোমাকে গ্রেফতার করে নিয়ে যাইতে পারে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কত ঘটনা তোমাদের এখানে আসার পরে শুনলাম। যেমন আসার পরে অনেক যুবকরা বলতেছে, হযরত, আমাদের মুরব্বীদের একটা আশা ছিল আপনার বয়ান শুনবে, আপনার সাথে দোয়া করে একসাথে বিদায় নিয়ে চলে যাবে, আপনাকে বিদায় দিবে। কিন্তু হুজুর গো, আজকে আমাদের বাপ চাচারা অনেকেই কয়দিন আগে কবরে চলিয়া গেছে। এই গ্রামে একজন নয়, দুইজন নয়, প্রায় 15 জনের ব্যক্তির মতন নারী পুরুষ মিলিয়া এই কয়েকদিনের ব্যবধানে তারা ইন্তেকাল করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন তো হইতে পারে তোমার আমার জীবনের আজকে এটাই শেষ রাত্র হইয়া যাইতে পারে। বাবাজি, মৃত্যুর আগে দেখো তো নবীর মোহাব্বত দিয়া তোমার এই রং, তোমার বডিটারে সাজানো যায় কিনা, নবীর রঙে রঙিন হওয়া যায় কিনা, নবীর সুন্নতের ইত্তেবা করা যায় কিনা। এ বন্ধু, কোন দিকে নজর নাই, খুব খেয়াল করে নিজের বিবেক দিয়া কথাগুলো শোনা লাগবে। তুমি অনেক সাধনা আরাধনা গবেষণা করতেছ, হুজুর আমি আজকে এত তাড়াতাড়ি কেন আল্লাহওয়ালা হব, আরেকটু আমার বয়স হয়ে এলো, আমি টাকা পয়সা কামাই করে নি। বাবাজি, কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? ও ভাই, তুমি ইচ্ছা করলে এখনই তো তওবা করতে পারো। এই মাহফিল থেকে তুমি তওবার মজলিস মনে করো, এই মাহফিল থেকে তুমি কান্নাকাটির মজলিস মনে করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম, এ বাবাজি,
হক্কানি উলামা ইকরামের কত দাম। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত তাত্ত্বিকের মধ্যে বলেন, আল্লাহর বুজুর্গ, আল্লাহর একজন মাহবুব বান্দা, একজন ওলি মানুষ রাস্তা দিয়ে হাঁইটা যাইতেছিলেন, কয়েকটা কবর দেখলেন। কবর দেখার পরে বুজুর্গ মুরাকাবায় গেলেন। মুরাকাবায় দিয়ে নজর করিয়া দেখে প্রত্যেকটা কবরে খালি আযাব আর আযাব, আযাব আর আযাব, আযাব আর আযাব। এই বুজুর্গ একবার না দুইবার না, আমার বন্ধুগণ তিনবার মুরাকাবা করলেন, খালি আযাব আর আযাব দেখলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, চতুর্থবার বুজুর্গ যখন মুরাকাবায় গেল, মুরাকাবায় যায় নজর করে দেখে এখন আর কোনো আযাব নাই। প্রতিটি কবরবাসী কবরের মধ্যে জান্নাতের বিছানায় ঘুমায়। এই বুজুর্গ ডাক দিয়ে বললেন, আল্লাহ, কয়েকদিন আগে আমি আযাব দেখলাম, এখন কেন আযাব নাই কিছুই তো বুঝলাম না। এই বুজুর্গ এলাকার লোকদেরকে ডেকে ডেকে বলতেছে, ও আল্লাহ, কে আমার বাবা, কে আমার মামি দেখবো না? কারণ আমি আমার এই ছোট্ট জীবনে নবীর প্রেম চাই। ভাই, কিছুক্ষণের মধ্যে তো আমি মোনাজাত করব, অল্প সময়ের মধ্যে তো কথার ফিনিশিং হয়ে যাবে। তবে দেখো তো দোয়ার আগে দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি তুমি ফালাইতে পারো কিনা। কত আশা তুমি মনের মধ্যে গাইতিয়া রাখছ, ও বাজান, এই আশা ভাষা হইয়া যাইতে পারে। মেঘনা নদীর পানির স্রোতের মতন তোমার আশাগুলি উড়িয়া যাইতে পারে। বাবাজি, কান্না না আসলো তুমি কান্নার ভান করো। আমাদের বুজুর্গরা বলছেন, দুই কাজের মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হইয়া যায়। এক নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত, দুই নম্বর বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে। আমার মরা লাগবে, আমার কবরে যাওয়া লাগবে, এই দুনিয়া আমার চিরদিন থাকা যাবে না। ভাই, মাদ্রাসা ছাত্র ভাইরা, উলামা, তোলাবা, যুবক বন্ধুরা, ও প্রবাসী জীবনের ভাইরা, আর জীবনে আসি বা না আসি, একটু তোমাকে নিয়ে তুমি চিন্তা করো। যেহেতু তোমার কবরে যাওয়া লাগবে, তোমার কবরটার সামানা তুমি কিভাবে জোগাড় করলা? এ বন্ধু আমার, বাবাজিরা রে, কেন তুমি আল্লাহর মহব্বত নিবে না? আল্লাহর মহব্বত না পাইলে তো তোমার ঈমান নসিব হবে না। ভাই, যে কোনো মুহূর্তে তোমার মওত হয়ে যাইতে পারে। কত কথা তোমাদের জানা আছে, আমিও শুনলাম আজকে, এবং তোমরা অনেকে এই ঘটনাটা জানো। অনেক যুবক বন্ধু বলতে পারো, হযরত এখন নামাজি হব না, আগামী কালকে বা পরশুদিন নামাজি হব, এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। এ বন্ধু আমার, বাবাজিরা রে, যারা ঢাকায় চাকরি করো তারা জানো, সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই ঘটনা জানে। এই তো গত মাসের আগের মাসের ঘটনা, ওই ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা চুনকুটিয়া প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা সবাই জানো। যেদিন আগুন লাগছিল, কত শ্রমিক আগুনে পুড়িয়া মারা গেছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যেদিন আগুন লাগবে, যেদিন আগুন লাগছিল, ওই দিনের সকালবেলার একটা করুণ চিত্র। বাবা কর্ম করার জন্য কারখানায় যাইতেছে, জুতা পায়ে দিছে, জুতা পায়ে দিবে। 7 বছরের কন্যা বাচ্চা মেয়ে সন্তান যখন দেখতেছে বাপে জুতা পড়তেছে, মেয়েটা একটা দৌড় মারিয়া বাবার কাছে আসিয়া ডাক দিয়ে বলে, আব্বু, আমার জন্য তুমি চকলেট আনবা কি আনবা না? যাদের মেয়ে আছে তারা জানেন মেয়েরা কত আবদারি হয়। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, আব্বু, তুমি আমার জন্য চকলেট আনবা কি আনবা না? এবার মেয়েটা, আমার বন্ধুগণ, বলার পর বাপে ডাক দিয়ে বলতেছে, মা,
আমি তোমার জন্য চকলেট আনব। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি খালি বলো, কিন্তু তুমি তো আনো না। বাবা মেয়েটার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলতেছে, আম্মু এতদিন বেতন পাই নাই তাই আনি নাই। মেয়েটা বলতেছে, আব্বু তুমি আনবা কি আনবা না বলো। বাবা ডাক দিয়ে বলে, মা রে আজকে আমি বেতন পাইলেও আনবো, না পাইলেও আনবো। এই কথা বলার পরে মেয়েটা বাবার গলাটা আন্দা মাইরা ধরছে। আন্দা মারিয়া দুরিয়া ডাক দিয়ে বলে, ও গো বাবা কয়টা বাজে তুমি আইবা। বাবা ডাক দিয়ে বলে, আমার বাড়ি তাইতে 7টা, 7:30, 8টা বাজবো। কারখানা তো আমার 7টা বাজে বন্ধ হইয়া যায়। মেয়েটা ফট করে বাবারে ডাক দিয়ে কয়, বাবা গো তুমি না আসা পর্যন্ত কিন্তু আমি ঘুমাবো না। বাপ ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার আজকে আমার মেয়েটা তো এরকম জিদ করতেছে কেন? ওর একটু ধরো না, ওর একটু আটকাও না। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, মেয়েটা যদি জানতো আজকে আমার বাবা গেলে আর আইব না, এই মেয়েটা কোনোদিন বলতো না যে আমার চকলেট লাগবে। ভাই কি বলবো, এই শারীরিক এই অবস্থা। এরপর বাচ্চা মেয়েটা কয়েকবার ফোন দিয়ে বলে, আব্বু তুমি কিন্তু বেশি ওয়াজ করো না। আমার বাইরে এখন যদি মৌত হইয়া যায়, কই থাকবে আমার ছেলে, কই থাকবে আমার মেয়ে? যুবক কিসের কারণে এত অহংকার করো, কিসের এত বাহাদুরি করো? মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলে, আব্বু গো তুমি না আসা পর্যন্ত কিন্তু আমি ঘুমাবো না। আপন গতিতে বাপে কাজ করতেছিল। সন্ধ্যা 7টা যখন বেজে গেল, মেয়েটা তার মাকে ডাক দিয়ে বলে, আম্মা আব্বার একটা ফোন দেস না, আব্বা এনি আমার লেগে চকলেট কিনছে নি। মা ডাক দিয়ে কই, ফোন দেওয়া লাগবো না, তোর বাবা এমনি আইব। ও বাজান মেয়ের মনে তো মানে না। আধা ঘন্টা যখন আরো বেশি চলে গেল, এবার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আম্মু অনুমতি দিলে জানালার কাছে দাঁড়াইতাম, আমি রাস্তা দিয়ে দেখতাম আমার বাবা এনি আমার লেগে চকলেট কিনছে নি। ও বাজান বাবুদের নীলা খেলা কেউ বুঝতে পারে। 7:30টার জায়গায় 8টা বাজিয়ে গেল, বাবা দি আয় না। হঠাৎ করে স্ত্রীর মোবাইলে স্বামীর নাম্বার থেকে কল আইছে। মহিলা ডাক দিয়ে কয়, নে পাগলি তোর বাবে ফোন দিছে। রিসিভ করার পরে মেয়েটা ডাইরেক্ট জিগাইতেছে, আব্বু তুমি কত দূর? না বাবার গলার কোনো আওয়াজ নাই। মেয়েটা কানে আওয়াজ পাইতেছে, কারা যেন চিল্লায় বলতেছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ধরো, এখনো মারা যায় নাই। অ্যাম্বুলেন্সে তুলিয়া দিলে, হাসপাতালে পাঠাইলে বাইচা যাইতে পারে। শরীরের অনেকটা জায়গা আগুন লাগিয়ে পুড়িয়া গেছে। মেয়েটা ডাক দিয়ে বলে, মা গো ও মা, ও মা আব্বুর জানি কি হইছে। মহিলা ডাক দিয়ে কয়, কি হইছে দেখি আমি শুনি। মোবাইলটা কানের কাছে নিছে, খালি কান্নাকাটির আওয়াজ। কি হইছে আপনারা কারা? আপনারা ভাবি আপনি কি জানেন না আজকে আমগো কারখানা আগুন লাগছে, অনেক শ্রমিক আগুনে পুড়িয়া মারা গেছে। মহিলা ডাক দিয়ে বলে, আমার জামাইয়ের খবর কি, আমার স্বামীর খবর কি? লোকেরা ডাক দিয়ে বলে, ভাবি গো আপনার বাচ্চারা আব্বুর বডি অনেক কষ্ট করে বের করছি, তবে এখনো মারা যায় নাই। শরীরের অনেকটা জায়গা আগুন লাগিয়ে পুড়িয়া গেছে।
মহিলা একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। সকালে কি দেখলাম আর এখন কি শুনতেছি। মেয়েটা যখন দেখতেছে মা কান্দে, মেয়েটা মায়ের জড়ায় ধরে বলে মা কি হইছে আব্বুর কও না। মা কয় মারে তোর বাপের গায়ে নাকি আগুন লাগিয়ে পুড়িয়ে গেছে। মেয়েটার হাতে যা ছিল সব ফালা দিয়ে কয় আম্মু আমার আব্বুর চকলেট লাগবে না, আমার বাবাই কো, আমি আমার বাবার কাছে যাব, আমি আমার বাবার দেখবো। মহিলা দৌড়াদৌড়ি করে মেয়ে আর মা মিলিয়ে যখন হাসপাতালে গেল, পুরা হাসপাতালের পরিবেশ কেমন জানি অন্ধকার হয়ে গেছে। মেয়েটা খালি বলে আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাইরে বাবাই তো শুনিয়াও আর জবাব দিতে পারে। মহিলা দেখতেছে গ্লাসের রুমের মধ্যে আছে, ব্যান্ডেজের কাপড় দিয়ে হাত পা মুড়ানো। মেয়েটা খালি কয় আম্মু আব্বুরে দেখছো নি? বলে হ্যাঁ এই ঘরের মধ্যে। মেয়েটা কয় আমি তো দেখি না, আমার একটু হাত উঁচু কর। মা বগলের নিচে হাত দিয়ে যখন মেয়েকে উঁচু করে ধরছে, মেয়েটা যখন দেখছে বাপের হাত পা সাদা ব্যান্ডেজের কাপড় দিয়ে মুড়ানো, জায়গায় জায়গায় রক্তের দাগ দেখা যায়। মেয়েটা কোনো কথা না বলিয়া ডাইরেক্ট বলে আব্বু, ও আব্বু তুমি কি আমার আম্মু বলে চুমু খাইবা না? বাবা তো শোনে না, বাবা তো জবাব দেওয়ার ক্ষমতায় নাই। এক পর্যায়ে মেয়েটা মনে হয় গ্লাস ভাঙ্গিয়া ফেলাবে, চিল্লা চিল্লা কয় আমার বাবার কাছে যাবো, আমার চকলেট লাগবো না, আমি আমার বাবার কাছে যাবো। ও বাজান, আল্লাহর নীলা খেলা বড় বোঝা দেয়। মাহবুদের পাওয়ারের সাথে কারো পাওয়ার পারবে না। কিছুক্ষণের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ একটা কাগজের টুকরা চিঠি আনিয়া বলে পারলাম না রে মা, পারলাম না তোরে এতিম হওয়া থেকে ফিরাইতি। ও মার কান্দিয়া লাভ নাই, তোর বাবা মারা গেছে। মহিলা ডাক দিয়ে বলে ভাই আপনারা এইভাবে কইেন না, আমার মেয়েটা বাঁচবো না, আমার মেয়েটা বাঁচবো না। ও বাজান, এই হায়াত নামক পাখি কোন দিন উড়িয়া যাবে কেউ কোনো গ্যারান্টি দিতে পারবেন না। কাজে আমাদের বুজুর্গরা বলে বেশি বেশি মৌতের কথা স্মরণ করবা, আমার মরা লাগবে। এই কথার দ্বারা চিন্তার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হইয়া যাবে। আর লম্বা নয় বন্ধু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন আল্লাহ, আমার নবী বলছেন বাবার কল্লা কাটটা দিতে। একটা দৌড় মারছে, আমার বন্ধুগণ বাবার কল্লায় খুব মারবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন তালহা তুমি থামো, তুমি থামো। আল্লাহু আকবার। ভাই আর 5-7 মিনিট সময় লাগলে সময় দিতে রাজি আছেন না নাই? পিছনের বন্ধুরা যারা আছেন একটু বলেন আছেন না নাই? একটু মায়া মোহাব্বত করে বলেন না আল্লাহু আকবার। আমার সাথে দোয়া করে যাইবেন কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান মুসলমান ভাইরারে, আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হবে। কার দাদা দাদি নানা নানি কবরে আযাব পাইতেছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। একটা লোক নড়াচড়া করবেন না, আমি কিছুক্ষণের মধ্যে দোয়া করে দেব ইনশাআল্লাহ। একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা, আজরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। থামেন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে?
লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা হৃৎপিণ্ডে কলবে আঘাত দিয়া লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা চমৎকার লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা আজরে লা ইলাহা জোরে লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না মদিনায় যাইতে মন চায় কে চায় না একটু মায়া লাগা কও না বহু দূরে মদিনা বলেন বহু দূরে আমরা কেমনে যাব বলেন বলেন আমরা কেমনে যাইতাম জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর লা পুরা মনের বাসনা লা ইলাহা আজরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ভাইজান নামাজ রোজা ছাড়ব না বাবা মার খেদমত ভুলবো না নামাজ রোজা আরো জোরে নামাজ রোজা বাবা মার খেদমত নবীর সুন্নাত ছাড়ব না ভাই নবীর সুন্নাত ভাই শিরক বিদআত করব না লা ইলাহা জোরে লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় কার ভয় কার ভয় যার দিলে আছে আল্লাহর ভয় বলেন যার দিলে আছে থামেন থামেন যুবক বন্ধুরা ভালো লাগে না খারাপ লাগে এটা আওয়াজ দিয়ে বলো না বাদ দিলে টনক মারায় দাও না যার দিলে আছে সবাই যার দিলে আছে ভয় আল্লাহ আল্লাহ সব সময় ঠিক কিনা বলে যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা এই কালিমার বান্ধব ভেলা কাজে লাগবে মরণ বেলা কথা বলেন ঠিক কিনা এই কালিমার বান্ধব ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার প্রেম থাকিলে এই কালিমার সবাই এই কালেমার প্রেম থাকিলে কবর হবে উজালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুহাম্মদে বলেন না ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah. Muhammade পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু মায়া করে বলেন না আল্লাহ। এই এখন দোয়া কবুলের সময়, রহমত নাজিল হওয়ার সময় একটু মায়া করে বলেন না আল্লাহ। হইছে না? আর একবার বলেন আল্লাহ। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী বললেন, তলহা রে থামো থামো, একটা লোক মাথা নাড়াইবেন না, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি, দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। চিন্তাও করছিলাম না যে বিমারি শরীর নিয়ে এতক্ষণ কথা বলতে পারবো। আরে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তলহা তুমি থামো, তোমার বাবার কল্লায় খুব মারা লাগবে না, কারণ তোমার দৌড় মারা দেখে আমি নবী প্রমাণ পাইছি তুমি তোমার বাবার চাইতে আমার বেশি ভালোবাসো। তবে রে তলহা, তবে রে তলহা, আসো আসো, আমি তোমারে বুকে নিতাম চাই। এ বন্ধু, কিতাবের লিখুক লিখে আল্লাহ নবী দুই হাত উঁচু করে বললেন, তলহা রে তুমি আমার বুকে আসো, আমি তোমারে বুকে জড়ায় ধরব। এরে বন্ধু, একজন সাহাবী আর একজনকে ডাক দিয়ে বলতেছে, একজন আর একজনকে বলতেছে, কপাল লেগে গেছে তলহার, আল্লাহ নবী তলহারে বুকে নিবি। মনে আসেনি জানি না, দাড়িটা রাইখা যদি তুই কবরে যাইতে পারস, আর নবী যদি তরে দেখে কয় উম্মত তুই আমার, তুই আমার, ওই কথাটার ব্যাখ্যায় আমি এতক্ষণ শুনাইলাম। আমার বন্ধুগণ, আল্লাহ নবী দুই হাত উঁচু করলেন, হযরতে তলহা তরবারিটা কোমরে ঢুকাইলেন, কোমরে ঢুকাইয়া খন্দরটা তরবারিটা কোমরে ঢুকাইয়া একটা দৌড় মাইরা আল্লাহ নবীর বুকাইসা গেলেন। আল্লাহ নবী এবার তলহাকে জড়ায় ধরলেন, হযরতে তলহারে জড়ায় ধইরা আল্লাহ নবী এবার হযরতে তলহার পিঠের উপরে সুন্দর করে হাত বুলাইয়া ডাক দিয়ে বলতেছেন, তলহা রে তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে তলহা কয়, নবী গো আমি আমনের, আমনেও তো আমার, আমি আমনের, আমনও তো আমার। এরে বন্ধু, কয়েকজন সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো তলহার বাপের নাম বরা, তলহা আমনের হইল কেমনে? বিশ্বনবী ডাক দিয়ে কয়, তাইলে শোনো, তলহার বাবা বরা কই? হযরতে বরা কয়, লাব্বাইকা রাসূলুল্লাহ, এই তো আমি। আল্লাহ রাসূল কইলেন, বরা রে তোমার তলা আজকে যে প্রেম খেলা খেলেছে, তোমার তলা আজকে যে প্রেম খেলা খেলেছে, এর দ্বারা প্রমাণ মিলেছে তোমার তলহা আমার, আমি নবী তোমার তলহার। মুসা নবীর সাথে বললেন কথা,
আমাদের সাথে বইলেন গো কথা মরণ কালে যাইকা। এটা ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসা নবীর সাথে বলছেন কথা কুহে তুরে নিয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা মরণ কালে যাইকা। সান্নি সান্নি এরকম একটা ডাক, তাহলে মায়া লাগায় বলেন আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথ, বলেন আমাদের সাথে বইলেন গো কথা কবর দেশে নিয়া। আর কইতেন আমার আজকে শরীরটা বালানো আর কম, আবার জোরে কও আল্লাহু আকবার। এই কথাগুলো মুখস্থ রাখবেন, তাহাজ্জুদের সময় আল্লাহরে ডাইকে ডাইকে এইভাবে কইবেন। পাঁচ ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের পরে চোখের পানি ছাইড়া ছাইড়া মসজিদের কোণায় বসে বসে আল্লাহরে মায়া করে কইবেন। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা করাতে চিড়িয়া আমাদের সাথে, বলেন আমাদের বইলেন গো কথা মিজানের পাল্লাই দিয়া। ইউনূস নবীর সাথে বলছেন কথা মাছের পেটে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা পুলসিরাতের পুলে দিয়া। জোরে ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ। আমাদের নবীজির সাথে বলছেন কথা মেরাজেতে নিয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় আয়েশা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, ওলি আল্লাহ যেখানে, সুন্নাত আছে যেখানে, কাদিয়ানীরা কাদিয়ানীরা লিল্লাহি তাকবীর। কষ্ট দিলাম, বেজার হইলেন মুসলমান ভাইরা রে আমার। হযরতে তলহা ডাক, এই দেখবো তুমি কেমন কাঁদতে পারো, করুন একটা চিত্র তুলে ধরবো এখন। মাথাটা নাড়াবেন না, কান্না না আসলো কান্নার ভান করবেন, জায়েজ আছে, আল্লাহ ইউসিলা মাফ করে দিতে পারে। হযরতে তলহা বললেন নবী গো আমনু তো আমার। সাহাবীরা বললেন নবী গো তলহার বাবার নাম বরা, তলহা আমনি রইল কেমনে? নবী কয় বরা কই? বরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই তো আমি। আল্লাহর নবী বললেন বরা রে তোমার তলহা আজকে যে প্রেম খেলা খেলেছি এর দ্বারা প্রমাণ হইছে তোমার তলহা আমার, আমি নবী তোমার তলহার। আরে বড় কাজে আমি নবী বলে দিলাম তোমার তলহা যেদিন মারা যাবে ওই দিন আমি নবীর খবর দিও, আমি নবী নিজের দুই হাত দিয়া তোমার তলহার লাশটা গোসল দিমু করাইয়া। তোমার তলহা যেদিন মারা যাবে আমি নবীর খবর দিও,
আমি নবী নিজের দুই হাত দিয়ে তোমার তলহার লাশ ডুইলে ডুইলে গোসল করে দিন। তোমার তলা যেদিন মারা যাবে আমি নবীরে খবর দিও, আমি নবী নিজের দুই হাত দিয়ে তোমার তলহার গায়ে কাপড় পেঁচায় পেঁচায় দিব। আমি নবী নিজে তোমার তলহার লাশটা আদর কইরা কবরে নামায় দিব। আমি নবী নিজে জানাজার ইমামতি করব। বাজান সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার দ্বারা বোঝা যায় তলহা বেশি দিন বাঁচত না। তলহা মারা যাইব। তলহার বাপেও কান্দে, কিন্তু 12 বছরের বালক তলহা কি করে জানেন? দুই হাত উঁচু করে আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ গো, দেরি সহ্য হয় না, মালাকুল মউত পাঠাইয়া দাও, নবীর বরকতের গোসল চাই। আমার ভাইরা, আমার বন্ধুরে, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। কয়েকদিন পরে হযরতে তলহা মারা গেল। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী নবীর কাছে আইসা দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, আপনার তলহা মারা গেছে, খবর পাইছেন? নবী বলতেছেন, দেরি করো কেন, চলো যাই, তলহা না আমার, আমি তলহার লাশটা ধোয়া দিব।